গোল্ড আজকে একটা রেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ এই যে লেভেল গতকালকে আমি যে লেভেলটা মার্ক করে রেখেছিলাম, যেখান থেকে মার্কেট উঠবে বলেছিলাম, সেখান থেকে ঠিকই টার্গেট দেওয়ার পরে আবার সেম রেঞ্জের কাছাকাছি আসলো এবং গতকালকে কিন্তু মার্কেট অনেক বেশি নাটক করেছে। আপনাদের সাথে আমি নরমালি সিগন্যাল শেয়ার করি না। বাট গতদিন করেছিলাম। কেন সিগন্যাল দিই না বা কেন এই প্রবলেমগুলো আমি বলি, সেইটা কিন্তু আজকে রাতে আমি পুরা মানে ক্লিয়ার করব, হ্যাঁ? আজকে শুক্রবার, আজকে ঠিক রাত ১০ টায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই বিষয়ে বিস্তারিত অনেক কথাবার্তা হবে। সুতরাং আপনি যদি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই আপনি জয়েন করবেন। ইনশাআল্লাহ রাত ১০ টায় আপনার সাথে হয়তো কথাও হবে। তো যাই হোক, আজকের জন্যে আসলে কোনটা আমাদের স্ট্রং লেভেল এবং মার্কেট যেহেতু একটা জোনের মধ্যে আছে, একটা রেঞ্জের মধ্যে আছে, উপরে নিচে যাচ্ছে না। সুতরাং আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে আমি যদি পূর্বের লেভেলগুলো সব রিমুভ করে দিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোল্ড একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে বারবার রিজেকশন দিচ্ছে। অর্থাৎ কোন লেভেল? ৫,০১৩ থেকে ৫,০২২ এই যে লেভেলটা, এই লেভেল থেকে কিন্তু মার্কেট বারবার রিজেকশন দিচ্ছে এবং গোল্ড এখন কোন রেঞ্জ? একটা রেঞ্জের মধ্যে আছে। গোল্ড এই মুহূর্তে একটা স্ট্রং সাপোর্ট লেভেলের মধ্যে আছে। এই যে যদি আমি একটু করে দিই তাহলে একটা স্ট্রং সাপোর্ট লেভেলের মধ্যে এই রেঞ্জের মধ্যে কি করতেছে? গোল্ড বারবার একবার উপরে যায়, এই যে কই গেল? এই তো এইখান থেকে একবার নিচে আসে, উপরে যায়, নিচে আসে, উপরে যায়, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসতেছে। তো এইখানে কিন্তু গোল্ড পুরাপুরি সাইডওয়েজ হয়ে আছে। এখন সাইডওয়েজ যখন মার্কেট একটা রেঞ্জের মধ্যে যখন আটকে আছে, তখন গোল্ড যে কোনো একদিকে মুভ করার কিন্তু চেষ্টা করছে। এবং একটা জিনিস আমি বলি, গতদিন আমি যখন বলছিলাম আপনাদের বিষয় যে মার্কেটের এই জায়গা থেকে হালকা একটু গ্যাপ রেখে মার্কেট ওপেন হয়েছে। সুতরাং আজকে কিন্তু সেই গ্যাপটা পূরণ করে এই সমস্ত লেভেলে আসার একটা অনেক বড় সম্ভাবনা আছে। এখন দেখা যাক আজকে কোন লেভেল পর্যন্ত আসে। তবে আমি প্রত্যেকটা লেভেল মার্ক করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? ওকে, তো এবার আমি যদি একটু ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমাদের লেভেলগুলো অ্যাডজাস্ট করতে আরও বেশি সুবিধা হবে। যদি আমি একটু ১৫ মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো এখানে ঘটনাটা কী ঘটছে। তাহলে দেখেন, এই যে মার্কেট কিন্তু একদম একটা স্ট্রং সাপোর্ট লেভেল এটা, তাই না? বারবার এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ওঠা শুরু করছে, বারবার এখান থেকে উপরে যাচ্ছে। তাহলে এটা কত লেভেল? ৪,৯৬২ থেকে ৪,৯৭৫ আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল এবং একটা রেজিস্ট্যান্স লেভেল কত? এটা আমাদের ঠিক আছে ৫,০১৩ থেকে ৫,০২২। এখন দেখেন এই জায়গাটায় কিন্তু আমাদের একটা ট্রেন্ড লাইন হয়েছে। যদি খেয়াল না করে থাকেন তাহলে আমি মার্কিং করে দিচ্ছি, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। দেখেন এই জায়গায় আমার একটা ট্রেন্ড লাইন হয়েছে। এই যে মার্কেট এই ট্রেন্ড লাইনটা যদি আমি যদি এটা রিমুভ করে দিই তাহলে আপনাদের আরও ভালো বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে একটা ট্রেন্ড লাইন ড্র করলাম, আপনারাও এই ট্রেন্ড লাইনটা ড্র করবেন। আমি একটু অ্যাডজাস্ট করে দিই ট্রেন্ড লাইনটা। ওকে ওকে দেখেন এই যে ট্রেন্ড লাইন, এখান থেকে মার্কেট কি করলো? আসছে মার্কেট আবার এখান থেকে কোথায় চলে গেছে? রেজিস্ট্যান্স লেভেল, আবার আসছে রেজিস্ট্যান্স লেভেল, আবার আসছে, আবার রেজিস্ট্যান্স লেভেল, আবার নিচে আসতেছে। বারবার কিন্তু এই সাপোর্ট থেকে এসে মার্কেট হাই ক্রিয়েট করছে না। যেহেতু উপরে চলে যাচ্ছে না, দ্যাট মিন্স মার্কেটের কিন্তু নিচে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ মার্কেটকে যদি উপরে যেতে হতো তাহলে আমার এই রেজিস্ট্যান্স লেভেল থেকে না পড়ে আরও উপরে যেত, তারপরে আবার নিচে আসতো। সেটা না করে কি করতেছে মার্কেট? একটা জোনের মধ্যে যেয়ে বারবার মার্কেট নিচে পড়ে যাচ্ছে। তো সেই অনুযায়ী মার্কেটের এই জায়গা থেকে কিন্তু পড়ার একটা সম্ভাবনা আছে। দ্বিতীয় বিষয়, এখানে আমার একটা সাপোর্ট লেভেল আছে। এই যে আমার একটা সাপোর্ট লেভেল, এই লেভেলটা যেহেতু ব্রেকআউট করে মানে ব্রেকডাউন করে দিয়েছে, মার্কেটের এই জায়গা থেকেই পড়ে যাওয়া, নিচে আসার অনেক সম্ভাবনা। এখন বলতে পারেন যে নিচে তাহলে এইটা যদি ব্রেকআউট করে ফেলে বা ব্রেকডাউন করে ফেলে, কোন লেভেল? এই যে অলরেডি এটা কিন্তু ব্রেকডাউন করার মতোই, জাস্ট একটা উইক দিয়ে উপরে আবার ক্লোজিং দিছে, বাট আমি তাও অ্যাডজাস্ট করে দিচ্ছি লেভেলটা। ওকে, এটা হচ্ছে ৪,৯৮৫ থেকে ৪,৯৯২। এই লেভেলটা ব্রেকডাউন যদি করে ফেলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে হচ্ছে আমাদের এই লেভেলটা। অর্থাৎ কত লেভেল? ৪,৯৫৭ থেকে
952 পর্যন্ত। অর্থাৎ এই লেভেলটা যদি ব্রেকডাউন করে ফেলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট 4,952 থেকে 4,957 পর্যন্ত। এবার আবার যদি নিচে আরেকটু দেখি, দেখেন এখানে আমাদের 1 ঘন্টা টাইম ফ্রেমে বা আমি এখন 15 মিনিট টাইম ফ্রেমে আছি, সেকেন্ড আমাদের যে টার্গেটটা হতে পারে সেটা হচ্ছে আমাদের এইটা আমাদের একটা স্ট্রং সাপোর্ট লেভেল, যেটা আমি গতদিন বারবার বলছিলাম আমাদের সব থেকে বেশি স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা বা কোন পর্যন্ত মার্কেট আসতে পারে, সেটা হচ্ছে এই পর্যন্ত। অর্থাৎ ফার্স্ট টার্গেট কোনটা? ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে তাহলে আসবে হচ্ছে 4,952 থেকে 4,957 পর্যন্ত। এবং যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে তাহলে সেকেন্ড টার্গেট আমাদের হওয়া উচিত 4,935 থেকে 4,943। এটা আমাদের সেকেন্ড টার্গেট। অর্থাৎ এইটা ব্রেকআউট করলে ফার্স্ট টার্গেট দেখবেন এই পর্যন্ত মার্কেট চলে আসবে। এবং যদি কোনোভাবে এই লেভেলটাও ব্রেকআউট করে ফেলে তাহলে আমাদের থার্ড টার্গেট হওয়া উচিত এই পর্যন্ত। অর্থাৎ আমি যদি লেভেলটা মার্ক করে দিই তাহলে আপনাদের জন্য বুঝতে আরও সুবিধা হবে। তাহলে এরপরের টার্গেট কোন পর্যন্ত? এটা হচ্ছে 4,906 থেকে 4,914। অর্থাৎ যদি এই লেভেলটা ব্রেকডাউন করলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 4,952 থেকে 4,957। সেকেন্ড টার্গেট হবে যদি এটা ব্রেকডাউন করে ফেলে 4,935 থেকে 4,943। এবং এইটা যদি ব্রেকডাউন করে ফেলে তাহলে আমাদের সর্বোচ্চ আসতে পারে 4,914 থেকে 4,906 পর্যন্ত। আশা করছি সেলে যদি মার্কেট এই ট্রেন্ড লাইন যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আমার কোন পর্যন্ত আসতে পারে। এবার আসেন, মার্কেট যেহেতু একটা রেঞ্জের মধ্যে আছে, আমি এই জায়গা থেকে বারবার বাই করতে পারছি না। কেন? কারণ বারবার মার্কেট এই রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে পড়ে যাচ্ছে। যেহেতু বারবার রেজিস্ট্যান্স লেভেল থেকে নিচে পড়ে যাচ্ছে, মার্কেটের চান্স আছে নিচে চলে আসার। এখন বাই যদি করতে হয় আমাকে অবশ্যই এই লেভেলের উপরে মার্কেটকে সাস্টেইন করতে হবে। অর্থাৎ 5,013 থেকে 5,022 এই লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেইন করে সেক্ষেত্রে হালকা রিটেস্টের সাথে আমি বায়ের প্ল্যান করতে পারি। তাহলে কি এই জায়গা থেকেই যে ঘটনা ঘটার মার্কেট ঘটাবে। আমি একটু মার্কিং করে দিই, যদি মার্কেটের আপে যেতে হয় তাহলে এই সমস্ত জায়গা থেকে এটা ব্রেকআউট করে দিয়ে হালকা রিটেস্টের সাথে আমি এই সমস্ত জায়গায় আসতে পারে, হালকা রিটেস্টের সাথে আমি এখানে বায়ের প্ল্যান করতে পারি। এবং এই বায়ের প্ল্যানটা কোন পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে? ফার্স্ট টার্গেট হতে পারে আমাদের এই পর্যন্ত, এটা আমি যদি একটু 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। ফার্স্ট টার্গেট হতে পারে আমাদের যেখান থেকে বারবার রিজেকশন নিয়েছে এই পর্যন্ত। অর্থাৎ ব্রেকআউট করে ফেললে 5,063 থেকে 5,082 এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। যদি কোনোভাবে মার্কেট এইটা ব্রেকআউট করে ফেলে তাহলে কত মিনিট টাইম ফ্রেমে যাবো? এবার একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই। তাহলে কি বুঝলাম? যদি এই মুহূর্তে মার্কেট এইখান থেকে এই রেঞ্জটা ব্রেক করে ফেলে, কোন রেঞ্জ? 5,013 থেকে 5,022 এইটা যদি ব্রেকআউট করে ফেলে হালকা রিটেস্টের সাথে আমরা এখানে বায়ের প্ল্যান করতে পারি। এবং এইটা টার্গেট হচ্ছে আমাদের 5,063 থেকে 5,082 পর্যন্ত। তাহলে বোঝা গেল যে আসলে কোন পর্যন্ত বায়ের টার্গেট হতে পারে। আর সেলের টার্গেট এখানে বেশ কয়েকটা, কারণ বাই যদি এখান থেকে ওঠা শুরু করে হালকা রিটেস্ট করে বাই আরও চলে যাবে। এটা ব্রেকআউট করে ফেললে মার্কেট আরও যাবে, যেতে সময় লাগবে বাট আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে। তো সেই অনুযায়ী আজকের দিনের প্ল্যান কি হবে? আজকে যদি নিচে চলে আসতে চায় মার্কেট এখান থেকে, তাহলে আমাদের কোন লেভেলে? এই জায়গা থেকে যদি মার্কেট পড়া শুরু করে তাহলে ফার্স্ট এখানে আসবে রিটেস্ট করতে একদম প্রথম এই লেভেল, এরপরে যাবে হচ্ছে প্রথম এই লেভেল, কোন লেভেল? 4,952 থেকে 4,957 এবং এখান থেকে হালকা রিটেস্ট, পরের এই লেভেল এবং এখান থেকে এই লেভেল। যদি একটা লেভেল ব্রেকআউট করতে থাকে তাহলে এই লেভেল পর্যন্ত মার্কেটের আসতে পারে। আশা করছি আজকের দিনের জন্যে মার্কেটের মুভটা কোন দিকে যেতে পারে সেটা আপনি ভালোভাবেই বুঝতে পারছেন। কারণ মার্কেট এই সমস্ত জায়গা থেকে এখন পড়ে যাওয়ার অনেক চান্স আছে। কারণ মার্কেট একটা রেঞ্জের মধ্যে আছে। যখন রেঞ্জের মধ্যে থাকে যে কোনো একদিক ব্রেকআউট বা ব্রেকডাউন না করলে এন্ট্রি নিলে তখন ফেসে যেতে হয়। হ্যাঁ,
মানে তখন দেখবেন যে মার্কেট একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, যেমন এখানে কোনো একদিকে ব্রেকআউট করছে না, অর্থাৎ মার্কেট ট্রেন্ড ফলো করছে না। এখানে ঠিকই একটা ট্রেন্ড লাইন আছে, বারবার একটা রেজিস্ট্যান্স থেকে পড়ে যাচ্ছে। ঘটনা যদি এরকম না ঘটে, এইটা যদি আরও উপরে আসতো তারপরে নিচে আসতো, এখান থেকে যদি আবার উপরে যেত নিচে আসতো, তাহলে বোঝা যেত মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করছে, সমস্যা নেই। বাট এই জায়গাটায় কিন্তু একটা রেঞ্জের মধ্যে আটকে আছে। রেঞ্জ যতক্ষণ একটা রেঞ্জের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ খুবই সাবধানে ট্রেড করতে হবে, এবং একটা রেঞ্জ ব্রেকআউট না করলে তারপরে এন্ট্রির মধ্যে আসলে আমাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে আশা করছি আজকের দিনের জন্যে আপনার বাই অথবা সেলের লেভেল কোনগুলো সেগুলো আপনি মার্ক করে রেখেছেন। আমি প্রত্যেকটা লেভেল আবারও বলে রাখছি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই মুহূর্তে গোল্ড আছে ৪,৯৮৫ থেকে ৪,৯৯২, এই লেভেলটা মার্ক করে রাখবেন। এখান থেকে মার্কেট যদি এই লেভেল ব্রেক করে ফেলে ৫,০১৩ থেকে ৫,০২২, তাহলে মার্কেট আরও উপরে চলে যাবে। আর যদি এই লেভেলটা ব্রেকডাউন করে ফেলে ৪,৯৮৫, এই লেভেলের নিচে মার্কেট এই যে এই ট্রেন লাইন ব্রেকআউট করে ফেলে, তাহলে ফার্স্ট টার্গেট আমরা দেখতে পাবো ৪,৯৫২ থেকে ৪,৯৫৭, এবং এর পরবর্তী লেভেল আমরা পাবো ৪,৯৩৫ থেকে ৪,৯৪৩, এবং তারপরের যদি আরও নিচে আসতে চাই মার্কেটে আমরা দেখতে পাবো ৪,৯০৬ থেকে ৪,৯১৪। আশা করছি আজকের দিনের জন্যে আপনি কোন কোন লেভেল পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে বা কোন দিকে মার্কেটের মুভ হতে পারে সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আজকে রাত 10টায় যে আমাদের লাইভ ক্লাসটাতে আছে সেখানে আপনি চাইলে জয়েন করতে পারেন। আমরা অনেককেই সুযোগ দিই কথা বলার, আপনিও হয়তো আমাদের সাথে কথা বলতে পারবেন, বিশেষ করে আমার সাথে কথা বলতে পারবেন, আপনার প্রবলেমগুলো জানাতে পারবেন, কি ফেস করছেন, কি চিন্তা করছেন ট্রেডিং নিয়ে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেটা হয়তো আপনার একটু হলেও ট্রেডিং জার্নিতে একটু হলেও হয়তো বা আপনার হেল্প করবে। ওকে, তো সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকে রাত 10টায় আপনার সাথে হয়তো আমার ক্লাসে কথা হবে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।